হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। এই দেখো ফাইনাল লুক। চুড়িদার পরেছি আজকে, জিন্স টিন্স পরিনি। এটা চুড়িদার বানাতে দিয়েছিলাম, তোমাদের তো আগে ভিডিওতে দেখিয়েছি। এটাই প্রথম পরলাম, তা ঠাকুর দেখতে যাব, তার নতুন জিনিস পরাটাই বেশি ভালো লাগে এর জন্য। আর এই কানের সাথে এই দেখো এই ডিজাইনটা লাগছে না, এই ডিজাইনের সাথে কানেরটা পরেছি, এর জন্য আরও সুন্দর লাগছে। কেমন লাগছে ঝটপট কমেন্ট করো। আমি মেয়েকেও রেডি করেছি, আমিও রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঠাকুর দেখব। এখানকার ঠাকুর আছে, তা তোমাদেরও দেখাবো। আমি তো নতুন, তা কি ঠাকুর এখানে জানি না, ওর কাছে শুনতে হবে। এই জায়গাটার নাম কি কি বলে এটা? কন্যাকুমারী। তা কন্যাকুমারীতে এসছি, ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি অলরেডি। আমার মেয়ে দুষ্টুমি করছে, ওর মামার ঘরের সামনে দরজা দেখো বারবার ফেলছে। ওটা ভাইয়ের ঘর আর এটা আমাদের ঘর, এক একটা ঘর এক এক রকম, দেখতেই পাচ্ছ। আর আমি ওপরে জামা কাপড় মেলতে দিয়েছি, ভালোই রোদ ছিল, এখন আবার কমে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ভেতরে, একদম রোডের কাছে, কিন্তু বাড়িটা ভেতরে। এই যে আমার হাজবেন্ড ক্যামেরা নিয়ে চলে এসছে, এই যে আমার মনি, এই যে আমি। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর গাছ, বাড়িতে রয়েছে, আমরা হোটেল হইনি, বাড়িতে আছে না গো। খুব সুন্দর, এ দেখো, দেখে মনে হচ্ছে খুব সুন্দর জায়গা। হাই ফ্রেন্ডস, তা আমরা কেরালা এন্দাকুলাম থেকে কেরালা কন্যাকুমারীতে চলে এসেছি। আর এখানে বিকেলের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, দেখার মতন দৃশ্য। তার সাথে আমি, মেয়ে আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছে। আর এখানকার পোশাক আশাক তোমাদের সব কিছু দেখাবো। দেখো এখানকার ছেলেরা কি পরে, মেয়েরা কি পরে, সেগুলো সামনেই দেখা যাচ্ছে, আর ভিডিও করে দেখাতে হয় না। আর এই দেখো মাথার মধ্যে ফুল দিয়ে রাখে, আর ওদের ধুতি অন্যরকম করে ধুতিগুলো পরে। আর যারা ঘুরতে আসে তাদের পোশাক আশাক অন্যরকম, আর যারা এই জায়গার স্থানীয় তাদের পোশাক আশাক আলাদা। তা চলো যাওয়ার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর এখানে খুব সুন্দর সমুদ্র, তার সাথে ঢেউগুলো আরও সুন্দর লাগছিলো, এখানে চান করেছিলাম। আর এখানকার বাড়িঘর তো দারুণ, দেখার মতন দৃশ্য। চলো তোমাদের আরও কিছু দেখাবো, আর যাওয়ার পথে যা যা আমাদের চোখে পড়বে আমি সেটাই তোমাদেরকে দেখাবো, আর ভালো জিনিসটাই দেখানোর চেষ্টা করি, তোমরা তো জানোই। আর এখানে দেখো অনেক কিছু বানিয়েছে, ছোট ছোট মন্দিরও আছে। খুব এত সুন্দর হাতের কারুকার্য দেখে মন ছুঁয়ে যাচ্ছে, মন্দিরগুলো এত সুন্দর ডিজাইনের, দেখার মতন। তোমরা ভিডিওতেও দেখতে পারবে, আর যদি মনে হয় যে না এত সুন্দর জায়গা তোমরা ঘুরতে আসবে, তাহলে তো সামনে সামনেই দেখতে পারবে, সেটা আর বলার দরকার পড়বে না। আর এখানে কি বলো তো, ফোন অ্যালাউ করে না, ফোন বাইরে। আর এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আমি ভেবেছি শর্ট ভিডিও করব, তা শর্ট ভিডিও তো করতে পারলাম না, কারণ এখানে ফোন অ্যালাউ করে না। তার জন্য যেটুকু পেরেছি তোমাদের সেইটুকুই দেখাচ্ছি। আর এ দেখো ফুলের কাছে এসে একটু ভিডিওগুলো তুললাম, সাথে সাথে তুলে নিয়েছি। তারপরে না করে দিয়েছিল, তারপরে আর তুলতেও পারিনি। যেটুকু তোমাদেরকে দেখাতে পারি সেইটুকুই আমার কাছে অনেক। সবার মুখে শোনা যায় যে এখানে স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি এখানে এসে অনেক কিছুই করেছে, তার জন্য এখানকার ঘর বাড়ি দেখো, গান্ধীজি স্ট্যাচু করা রয়েছে সেটাও দেখা যাচ্ছে, আর স্বামী বিবেকানন্দেরও স্ট্যাচু আছে, সেটা তোমাদের পরে দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর দোকানগুলোর মধ্যে কত সুন্দর হাতের কাজ করা, এখানে মাটির কাজ করা আছে, তারপরে কাঠের কাজ করা আছে। আর এই দেখো খুব সুন্দর সুন্দর মালা কালেকশন, কানের কালেকশন, দারুণ লাগছিল। চুড়ির কালেকশনও আছে, ব্যাগের কালেকশনও আছে। আর হাতের কাজগুলো তো দারুণ, দেখার মতন। একটা কৃষ্ণর ছবিটা খুব সুন্দর লাগছিল। আর এখানকার দেখো কত কিছু
কেরালার সাইডে এইসব পাওয়া যায়। কেরালার সাইডে যেসব জিনিস পাওয়া যায় আমাদের ওই সাইডেও আছে, কিন্তু অত সুন্দর না। কেরালার সাইডগুলো অন্য ধরনের, হাতের কাজ করা, একদম নকশা দেওয়া, এত সুন্দর নকশা কাজ, সেটা মনে করো আমাদের সাইডে কমই পাওয়া যাবে। তা দেখো, দেখে তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি ওদিকে যাও তাহলে দেখো সব কিছুই তোমরা হাতের কাছে পেয়েও যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এখানে তো জামা কাপড় সব কিছুই এখানকার নকশায় ডিজাইনের। আর এখানে কি বলতো, সুতির জিনিস একটু কমই পড়ে। পিছলে শাড়ি এবং কটনের শাড়িগুলো এসব এখানে পাওয়া যায় বেশিরভাগই। সুতির শাড়ি সেরকম অতটা পাওয়া যায় না। আর এ দেখো আমাদের সাইডে ওইদিকে পাওয়া যায়, কিন্তু এই সাইডে না। আর এখানে দেখো মাটির তৈরি করা রান্নাবাটি। মনি তো এটা ধরছে ওটা ধরছে, সব কিছু ধরাধরি করছে। ও কাছ থেকে ধরে যদি একটা ফেলে দেয় তাহলেই নষ্ট। কিছু কিছু জিনিস মাটির কাজ করা, তো এগুলো পড়লেই ভেঙে যেতে পারে। আর এ দেখো এখানে সমুদ্রের সমুদ্রের যেসব জিনিস পাওয়া যায় সেগুলোই দেখো এখানে বিক্রি করছে। তার সাথে দেখো কেরালার যে বিখ্যাত হলো নারকেল। আর এখানে আখগুলো কি মোটা মোটা, দেখতেই পারছো। আর নারকেলগুলো ভালো, কিন্তু এখানে আবার দাম বেশি চাইছিল। যারা স্থানীয় তাদের কাছে ঠিকই দাম চায়, আর যারা ঘুরতে আসে তাদের দামটা একটু অন্যরকমই হয়। আর এখানে দেখো নারকেলগুলো ভালোই বড়, কিন্তু আমাদের ওখানকার যেরকম নারকেলের দাম চায় ঠিক সেরকমই চাইছিল, তার জন্য খাওয়া হলো না। আর মেয়ের এমনিতে শরীরটা ভালো না, মনির জন্য সেরকম খাওয়া হয়নি, একটা খেয়েছি এরকম। আর এখানে তো ভালোই গরম দিয়েছিল, তার জন্যই খাওয়া হয়েছে। আর এখন আবার দেখছি যাওয়ার পথে একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে, একটু বৃষ্টি টিষ্টি নেমেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু রোদ দেখে আমি ছাতাটা এনেছিলাম, তা ছাতাটা কাজে লেগে গেল। এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, মনি তো ভিজে যাবে। তাই দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। আর এ দেখো মনির জন্য ছাতাও নিয়ে এসেছি। আমি ভিজে ভিজে যাচ্ছি, কিন্তু মনি ভিজলে হবে না, মনির আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর এখানে দেখো হাতের কাজ করা কত সুন্দর সুন্দর মূর্তি, পুরনো মূর্তি এগুলো, অনেক দিনের আগের মূর্তি, এর জন্য দেখাচ্ছি। ওখানে আবার ফোন অ্যালাউ না, এর জন্য যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই দেখো এখানকার সমুদ্র দারুণ লাগছিল। আর আমি এখানেই ট্যাটু করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের পরে দেখাবো। এই মন্দিরটা গান্ধীজির জন্য বানানো হয়েছে, তোমাদের পরে ভিডিওতে এখান থেকে স্টার্ট করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এখানে শেষ করছি।